বাজারে এসেছি, এখান থেকে একটা টিকিট নেবো, তাই তো ভাই? তুই চয়েস কর। এখন কি ওবি কি এখন কি লটারি কাটবে নাকি? হ্যালো গাইস, ফাইনালি এইমাত্র ঢুকলাম ইয়ামাহার শোরুমে, ঠিক আছে? ইয়ামাহার শোরুম গাইস, কার কার পছন্দের আছে ব্র্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কিন্তু এই এমটি নিয়ে আইছে ভাই। গাইস এখন ঢুকলাম ইয়ামাহার শোরুমে, এইখানে একটা এমটি রয়েছে নতুন মডেল। ওটার মিটার আলাদা, হ্যাঁ এটারও মিটার আলাদা, এটারও মিটার আলাদা, ঠিক আছে? মানে দুটোই 2025-এর নতুন মডেল। A few moments later. সো গাইস এখন ঘড়ি কাটায় অলমোস্ট 12টার মতো বাজে। আমি ঘুমতে উঠেছি 11:30-টার সময়। আমার না যাওয়ার কথা রয়েছে এখন মসলন্দপুরে, আমি আর গণেশ যাবো, ও কিছু জিনিসপত্র কিনবে, কালকে ওর বাড়িতে পুজো রয়েছে। তো চলো এইভাবেই আজকের ব্লগটা, আরে বাড়া রাস্তাঘাটে ব্লগ বানাবো না গাইস, চলো যতটা পারি এখন যাবো একটু চা খাবো। সকালবেলা একটু চা না খেলে হবে না, চাটা খেয়ে পুরো ব্লগটা তাজাভাবে শুরু করবো। এনজয় হবে, মজা হবে, তো শেষ অবধি কিন্তু দেখতে হবে। সো গাইস যাই হোক ভাই, এদিক দিয়ে রোদ্দুর পড়ছে, আমি এমনি সবে মাত্র ঘুম থেকে উঠে আসলাম, চোখে প্রচুর লেভেলে রোদ্দুর লাগছে। তো যাই হোক তেল ভরে টরে ওই পেট্রোল পাম্পের ভিডিও কমপ্লিট করে এখন এসেছি মানে মসলন্দপুর যাওয়ার একটা দোকানে এখানে, ঠিক আছে? তো এখান থেকে একটু চা খাবো, দেন আমরা যাবো। আজকে আমাদের চাকা চেঞ্জ হয়েছে। হ্যাঁ আজকে আমাদের চাকা জায়গা চেঞ্জ হয়েছে কেন? অন্য জায়গায় অন্যদিন কোথায় থাকে? মডার্ন তো ভিডিও অনেকদিন মানে আগে বানাইছি। যাক ভালো হয়েছে, লিকার চাটা নিয়েছি। আমি এই ল্যাথ খোঁজা হয়ে যাচ্ছি দিন, ঠিক আছে? তো কালকে রাতে আমাকে গণেশ বলছিল যে একটু মসলন্দপুর যাবো, মানে মসলন্দপুরে যাবে। হ্যাঁ তুই কি যাবি? আমি বললাম ঠিক আছে ভাই যাবো। আমি নিজে ল্যাথ খাচ্ছি যা, ঠিক আছে? যে সকালবেলা উঠি না দেখে আমার ভিডিও কমপ্লিট হয় না। তো আজকে সকাল সকাল উঠলাম, ওটা চাটা খেয়ে দেন মসলন্দপুর যাচ্ছি। তো চলো আশা করি মজা হবে, এনজয় হবে। চাটা খাওয়ার এখানে ফিলটা নিই সকালবেলা এরকম ওয়েদারে ভাই, চার ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? আর ওই জায়গাটা আমার গাড়ি রেখেছি কারণ রোদ্দুরে ভাই গরম হয়ে যাবে। চাটা একটু তেতো আছে, মানে লিকার বিষয়। আরে কি আছে, কোনো কাজ কি ছোট? কোনো কাজ কি ছোট? তাহলে জামা প্যান্ট সেক্সি জামা প্যান্ট পরে রয়েছে। দুদিন তারপর কি বিয়ে করছো? দুদিন পরে বিয়ে করছো? আরে বাড়ি যাবো কেন, এখানে থাকো। তোর নিজেদের দোকান? তাহলে আচ্ছা তোমার দাদা কাজ করতো? নাহলে কিন্তু আসতো না গাইজ। আমি এসেছিলাম মসলন্দপুরে আছে দিনেশদার মাসির বাড়ি, এইখানে এসেছিল, আগেও ব্লগে আছে। তো এইখানে ওর দাদা কাজ করতো, তো দাদা হয়তো কোনো কাজে গেছে না, তো না মানে অন্য একজন কাজ করতো দাদা, ওই কারণে আর কি কাজটা করার জন্য 1 মাস এখানে এসছে। এই ব্যাপার, আমি তো জানতামই না, ঠিক আছে? এখন দেখি বাড়ি, তাহলে আসলে বাড়ির দিকে চলো, আমি এদিকে জিনিসপত্র কিনে প্রবাস তো বাড়ি দেখতে পারবো না, বলছে কাজ ছিল একটুখানি করে বাড়ি চলে গেছি। তুমি কাজ টাজ করো, আমরা দিকে না ওটা জিনিস কিনবে তাই। যাই হোক এখন যাবো আবার স্টেশনের ওখানে, ওই কিছু জিনিসপত্র কিনবে। হ্যাঁ দেখি যা ইচ্ছা তো আছে, আসলাম যখন একবার ঘুরে যাই, ওইটা আছে ব্যাপার। যাই হোক এখন যাবো একটু স্টেশনের ওখানে জিনিসপত্র কিনবো। এই রাস্তাঘাটে বড় ভিডিও বানিচ্ছে মানে এই জন্য করবে, আমি ভিডিও না আগে ঘুরে আসিস। আগে ঘুরে আসি, হ্যাঁ দোকান বন্ধ যাবে দুপুরবেলার পরে। না আমি বলছি দুপুরবেলা আমি দোকান খোলা থাকি। এই যাও কাজের সময় ডিস্টার্ব করা, যাও হ্যাঁ। A few moments later. দোকানে এই দোকানের অনার, এই যে কি লাগবে ভাই, জামা কাপড়ের দোকান দিলাম খুব। এই দেখো কারোর ভালো লাগলে চলে আসবে দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার থেকে এই দোকানে চলে আসবা, আমি এই দোকানে থাকছি, লোকেশন বলবো না। আমি এসে এইটা কিনছি, বেশ ভালো। এই যে এটা কিরকম লাগলো? বেশ ভালো লাগছে। ভালো লাগছে? কবে পেয়েছো তো? হ্যাঁ কবে পেয়েছি। এই যে তো গাইস এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন আসলাম আমি একটু বনগাঁর দিকে যাব। তো এখানে গণেশ আমি সব বাজারে এসেছি, এখান থেকে একটা টিকিট নেবো, তাই তো ভাই? তুই চয়েস কর।
তুই চয়েস কর। টিকিট কাট এখন কি ওবি কি এখন কি লটারি কাটবে নাকি? হ্যালো ভাই টিকিট কাটছি ভাই, আমার জীবনে প্রথম আমি টিকিট কাটছি, তাও আমার দাদুর পাল্লায় পড়ে। আমার দাদু বলছে 3 দিনে 3টে কাটবি, জাস্ট কি হলো না হলো কোনো পাশাপাশি সিন করতে হবে না, নিতে হবে। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, এখন আসলাম ঠিক আছে, মানে বিকালে গেলে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি একটু বনগার দিকে, একটু শোরুমে যাবো, গাড়ির কাজ রয়েছে ঠিক আছে। তো এখন 3 জনে মিলে বেরোলাম, ও ফোন করছে আমাকে, ওকে কল করবো, চলো এনজয় মজা হবে। এখন পাম্পে গিয়ে এই গাড়িতে একটু তেল ভরতে হবে, কারণ আমার গাড়ি এখন বেরোচ্ছি না, এই গাড়িতে তেল ভরবো, দেন আমরা বনগাতে যাবো। এই টিকিট দেখা যাক, পরের দিন কিন্তু রেজাল্ট জানাবো তোমাদের কি হয়েছে, পেয়েছি না পাইনি। বন্ধুরা গাইস ফাইনালি এইমাত্র ঢুকলাম ইয়ামার শোরুমে ঠিক আছে। আমি গণেশ, এদিকে ভাই, ওরা কোথায় হারিয়ে গেছে, হারিয়ে গেছে? সুজা না চলে যায় দেখি সে। আর এই হচ্ছে এরা আসলো, এদের গাড়িটা এই গাড়িটা এখন শুনতে হবে কি কি লাগবে ঠিক আছে, ওটাই শুনবো ওই ভিতরে গিয়ে। আমি আমার লাস্ট এসেছিলাম আমার গাড়ি নিয়ে, এখন এসেছি আমার গাড়িটা নিয়ে। কি অবস্থা? রিফান এই যে আমার দাদা, আমার পুরো গাড়ির পুরো কাজ করে এই দাদাটা ঠিক আছে। এই দাদা একটা দাদা এসে আমার লজ্জা হয় কিন্তু ঠিক আছে। আমার গাড়ি নিয়ে এসেছিলাম, আমি যখন ভিডিও মারছিলাম এখানে গাড়িটা ধুচ্ছিল ঠিক আছে। ধোয়ার পরে বলছে ভাই ধোয়ার সময় ভিডিও বানাস না, গাড়ি সার্ভিস করার সময় বানা দাও ঠিক আছে। এখন ওই পীযূষের গাড়িটা নেবে, কি কি প্রবলেম আছে না আছে সেটাই চেক করার জন্য দাদা যাবে, মানে ওর জন্য আর কি আসা আমার, নাহলে আমি আসতাম না। আর আমার শোরুম গাইস কার কার পছন্দের আছে ব্র্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর ওই যে চলে গেল, এখন দেখবে কি কি প্রবলেম আছে। আর যার গাড়ি, যার মানে যে ওনার গাড়িটার ওনার, সে নিজেই বলছে আমার গাড়িতে যা যা প্রবলেম 7 থেকে 8 হাজার টাকা কম করলেও খরচ আছে। এবার মিস্ত্রিরা বলবে যে কত কি খরচ আছে, কি চেঞ্জ করতে হবে, সবটুকু বলবে ঠিক আছে। আর ভেতরে কিন্তু এখন এমটি নিয়ে আইছে ভাই, আগে এমটি ছিল না বুঝলে। তো চ ওরে বলো কি কি প্রবলেম, কয় টাকা একটা আন্দাজ বলো, এটা অ্যাপ্রক্স 10,000 নে ভাই, 10,000 ঘাবলাম। আর এবার কি কি সব কিছু কাজ করা যাবে, চেন কিট বাদ যাবে, ক্লাস প্লেট বাদ যাবে, ক্লাসে হাফ সেন্টার ফুল সেন্টার বাদ যাবে, ব্রেক লিভার বাদ যাবে, দুই পাশে দুটো গ্রিপ বাদ যাবে, বড় রেসার বাদ যাবে। প্রবলেম নাকি গাইস এখন ঢুকলাম আমার শোরুমে, এইখানে একটা এমটি রয়েছে নতুন মডেল। ওটার মিটার আলাদা, হ্যাঁ এটারও মিটার আলাদা, এটারও মিটার আলাদা ঠিক আছে। মানে দুটোই 2025-এর নতুন মডেল, দেখো দিনই নতুন 2025-এরই মডেল, এটা নতুন এই রিসেন্ট বেরিয়েছে, কিছুদিন 2 মাস টাস হচ্ছে। আর আমার গাড়ির মিটার কিন্তু আলাদা ঠিক আছে। কতটা চকচক, না চাবি লাগবে না, চাবি হলে কি বলতো মিটারটা দেখাতে পারতাম। এই চাবি 2100V। তো যাই হোক দাদারা বলছে চাবিটা নিয়ে একটু টিএফটি ডিসপ্লেটা দেখাতে ঠিক আছে। নতুন ডিসপ্লে, আমারটা কিন্তু অন্যরকম ঠিক আছে। এটা একটা নতুন কালার বেরিয়েছে, আর এটা হচ্ছে ব্ল্যাক, আমি যে এডিশনটা নিয়েছিলাম। কিন্তু এইখানে এই দেখ স্টার সুইচ আলাদা, আমারটা একবারে বাটা, এটা অন করতে হবে তারপরে স্টার্ট। কিন্তু এই আরে ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে না, অপশান দেবে তো না, জানি চল এখন গণেশ চাবি ওপেন করতে বল। দেখ মিটার পুরো আলাদা ঠিক আছে। আরে তাই এটা ডিসপ্লে চেঞ্জ করেছে ওই জন্য গাইস। এমনি আমার তো MT-15 স্বপ্নের গাড়ি ঠিক আছে, বেশ সুন্দর। এটা নতুন মডেলের কালার বের করেছে, 26-এও বেরোবে মডেল, বেশ ভালো ভাই। হ্যালো, এক গিয়ার, হ্যাঁ উঠতে পারবি, আমি চাই না উঠিস ভাই, লোকের জিনিস তুই আমার গাড়িতে ওঠ না। একদিন কিনবো, স্বপ্ন একদিন রানীকে নিয়ে যাবো বাড়ি, নিয়ে যাবি একদম একদম এই কনফিডেন্সটা রাখ যাতে গাড়িটা নিয়ে যেতে পারি। গাড়ি নতুন গাড়ি তো ভাই চকচক করছে, আলাদাই লেভেল। আর এদিকে দেখো ডবল ইন্ডিকেটার, আমারও সেম এরকমই ডবল ABS দিয়ে। এতে যেন আরেকটা কি একটা নতুন ফিচার দিয়েছে, নেভিগেশন নাকি একটা, বেশ তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে। নতুন গাড়ির ব্যাপারই আলাদা। এখানে তো নতুন চাবি দুটো ঠিক আছে, 2100। নে ভাই তোর কাজটা তুই কর। ও তো শর্ট ব্লগার।
কিন্তু এটা পার্সোনালি আমার পছন্দ হয়নি। এমটি শখের হতে পারে, কিন্তু এটা পছন্দ হয়নি। এটা বেশ ভালো। আমাদের 5টা চা দিও, ঠিক আছে? চল ধর, এই নে, আমাদের হচ্ছে পার্টনার। চিয়ার্স চিয়ার্স। তুই দুটো চশমা কার রে ভেঙে চুরি গেলে এনে, চিয়ার্স। খা খা। এর কাছে গাইস, যেই ভিডিওটুকু দেখলে ভাই বিশ্বাস করো প্রায় 1টা বছর আগের ভিডিও। এরকম ভিডিও আমার ফোনে প্রচুর রয়েছে। আমি এত লেভেলের ল্যাথকোর প্লাস অনেক দিকের অনেক চিন্তা ভাবনার জন্য আমি ভিডিওটা তেমন করে ছাড়িও না। আমার হালচালও দেখতে পাচ্ছ কেমন একটা। তো চেষ্টা করো ভিডিও দেওয়ার। আর আজকে একটাই কারণে ভিডিওটা এডিট করেছি, মানে অনেক আগে। আমি ভাই অনেক লোকের কাছে অনেক রকম কথা শুনেছি, ঠিক আছে? অনেক লোকের মেন বাড়ির থেকে আমি কথা শুনেছি, কি করি সারাদিন, কি করতে, মানে তোরা কি কাজ, এখন কি কাজ, এরকম কথা আমি প্রচুর শুনেছি। ওই জন্য ভিডিওটা এডিট করলাম। মানে আমি সিরিজ দেখছিলাম, আমি মুভির সিরিজ দেখছিলাম। দেখতে দেখতে কি ভাবলাম যে না, সিরিজগুলো বাদ দিয়ে আমার কাজটুকু একটু গেলেও এগিয়ে রাখি। তো ওই জন্য এডিট করলাম। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে সে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও টুকটাক এবার থেকে দেবো ভাই। কাজেও বন্ধিত হবে, মেন কথা আমার কাজ তো এটাই, এই কাজকে ভুলে গেলে হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও আসবে, কি ভিডিও আসবে। টাটা।